সুবিমল, বাংলা ভাষা সম্বন্ধে তোমার কোনো জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান আছে? দেখুন স্যার, আমি নিজেকে যতটুকুনি চিনি বা জানি তাতে করে আমার মনে হয় না আশপাশে কেউ আমায় ন্যাকা বা বোকা বলে মনে করে। এমনিতেই আমি যথেষ্ট স্মার্ট বয়। আপনি প্রশ্ন করুন, যদি জানা থাকে তো অবশ্যই উত্তর দেব, আর যদি না জানা থাকে আপনার থেকে জেনে নেব। গুড। আমি তোমাকে একটা বাংলা বাক্য বলবো, সেটাকে সাজিয়ে গুজিয়ে প্রপার অ্যান্সার আমার চাই। পারবে? চেষ্টা করব স্যার। ভেরি গুড। বলো, কলকাতায় দুটো আছে, বাংলাদেশে নেই। ঢাকায় একটা আছে, ভারতবর্ষে নেই। এর অ্যান্সারটা বলো তো কি? কলকাতায় কলকাতায় দুটো আছে, বাংলাদেশে নেই। ঢাকায় একটা আছে, ভারতবর্ষে নেই। স্যার ক। ভেরি গুড। বাহ, খুব ভালো। আচ্ছা সুবিমল, তুমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাইছো। এখনকার ছেলেমেয়েরা তো দেখছি ওইসব পড়েও অনেক উন্নতিও করছে। তা ইলেকট্রিক্যাল সম্বন্ধে আমি একটা প্রশ্ন করি। আমাদের পৃথিবীতে এমন একজন ড্রাইভার আছে, সে কখনো গাড়ি ড্রাইভ করেনি, অথচ আমরা তাকে বলি পাকা ড্রাইভার। তা সেই ড্রাইভারের নাম কি? আমাদের পৃথিবীতে এমন একজন ড্রাইভার আছে যে কখনো গাড়ি চালায়নি, অথচ তাকে পাকা ড্রাইভার বলা হয়। গাড়ি চালায়নি অথচ তাকে পাকা ড্রাইভার বলা হয়। স্যার ভগবান। হলো না। সরি স্যার, আপনিই বলে দিন। এটা অবশ্য তোমাদের জানার কথা নয়, তবু এক্সট্রা নলেজ না থাকলে জীবনে উন্নতি করবে কি করে? উত্তরটা তাহলে বলি। হ্যাঁ। স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভার। মনে থাকবে? কেমন লাগলো? পদ্ম মণিমালাকে বলছে, সে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে প্রতিটি স্পন্দনে আছে, আমার জীবন সত্তায় সদা সর্বদা বিরাজ করছেন। মণিমালা বলছে তখন পদ্মকে, কে সেই ভাগ্যবান পুরুষ, কোথায় তিনি, কি নাম? পদ্ম বলছে যে সে আছে মমরি, এখানেও আমি দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনলাম নাকি তুমি দুটো ছাত্র আরো টিউশনি পড়ানোর জন্য নিচ্ছ? হ্যাঁ রে, ওদের বাবারা এমন জবরদস্তি করলো না, আমি না বলতে পারলাম না। কিন্তু দাদা, এই বয়সে তুমি এত ধকল সহ্য করবে কি করে? আমি বলছিলাম, আমি মাসে যা রোজগার করি তাতে তো আমাদের সংসারটা হেসে খেলে চলে যায়। আর কিসের দরকার তোমার বলো তো দাদা? আমার মনে হয় তোমাকে অবসর নেওয়াটাই ভালো। দেখ ভোলা, আমি টিউশনি করি টাকা রোজগারের জন্য নয়। আমি টিউশনি করছি আমার জ্ঞান যাতে সজাগ থাকে, যাতে সচল থাকে, তার চেষ্টার জন্য আমি টিউশনিটা করি। সব ঠিক আছে, কিন্তু তোমার ছাত্রের বাবারা যখন তোমাকে চাপ দেবে পড়ানোর জন্য, তখন তুমি কি করবে? হ্যাঁ, খারাপ রেজাল্ট হলে তো ওদের গার্জেন আমাকে তো ছেড়ে কথা কইবে না। ঠিক আছে, তখন অসুবিধা হলে ওদের না হয় বলে দেবো। ঠিক আছে, আমি আসছি দাদা। সাবধানে যাস, কেমন? শোনো, আমি আসছি, তুমি দাদার একটু খেয়াল রেখো। হ্যাঁ ভগ্নী মণিমালা, তুমি এখানে সুপর্ণা, আমার একটু চা দেবে?
সুপর্ণা, চা হলো? মোবাইল ফোন আবিষ্কার করে মানুষের সত্যি উপকার হয়েছে। দূরের মানুষের সঙ্গে কথা বললে মনে হয় যেন কাছেই আছে, কিন্তু এই ফোনই আবার মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। দাদা, শরীর খারাপ? না, মানে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে। চা খেয়েছো? না, এখনো। কি আদা দিয়ে চা খাচ্ছ? হ্যাঁ, ভীষণ মাথাটা ঠিক ঠিক করছে। মাথার কি দোষ? সারাদিন যদি ফোন নিয়ে ঘাটতে থাকো মাথা তো একটু ধরবেই। আর তাছাড়া আদা দিয়ে চা খেলে মাথা যে সেরে যায় সেটাও তুমি জানো। আর আমার দাদা যে সারাদিন পরিশ্রম করছে মানুষটা, তাকে এক কাপ চা দেওয়ার তোমার প্রয়োজন মনে হলো না? কেন? তোমার দাদা কি খাবেন আমি কি সব জেনে বসে আছি? উনি যদি চায়ের কথা বলতেন আমি কি একটু করে দিতে পারতাম না? দাদা, এই নিন আপনার চা। আজ আমি তোমাদের বইয়ের কোনো সাবজেক্ট পড়াবো না। আজকে তোমাদের সঙ্গে সাধারণ জ্ঞান সম্বন্ধে কিছু আলোচনা করব। দেখো, আমরা মানুষ, মান আর হুঁশ যার আছে তাকেই আমরা মানুষ বলি। আমরা বাঙালি হয়েও অনেকেই দেখবে ফটর ফটর করে নিজেকে স্মার্ট দেখাবার জন্য হিন্দি আর ইংরেজিতে কথা বলে, কিন্তু বাঙালি হিসেবে বাঙালির প্রতি ব্যবহার আমরা ঠিক মতন করতে পারি না, বা গুরুজনদের প্রতি ঠিক মতন সম্মান দিতে পারি না। এই নিয়েই আমরা একটু আলোচনা করব। তা তোমাদের যদি কারোর ভালো না লাগে চলে যেতে পারো, বা যদি ভালো লাগে আমার যেসব কথাগুলো বলবো সেগুলো শুনতেও পারো। স্যার, আপনি বলুন, আমি শুনবো।
দেখো, আমরা মানুষ হিসেবে যতদিন বাঁচি তার অর্ধেক দিন আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, কিন্তু যারা অর্ধেকের অর্ধেক ঘুমোয় তারা কিন্তু 10 জনের একজন হয়। কিন্তু বর্তমানে অর্ধেকের অর্ধেক অর্ধেক মানুষ ঘুমোয়, তার কারণ হচ্ছে মোবাইল ফোন। দেখো, মোবাইল ফোন আমাদের জীবনের চলার পথে যেমন সহযোগিতা করেছে, তেমনি মোবাইল ফোন আমাদের জীবনকে থমকে দিয়েছে। তার কারণ মোবাইল ফোন আমরা নির্দিষ্ট সময় মেনে ব্যবহার করি না বলে। আমাদের উচিত কেউ ফোন করলে ফোনটাকে রিসিভ করা বা প্রয়োজন মতো কাউকে ফোন করা। আমরা সারা দিনে নানান কাজে ব্যস্ত থাকার দরুন যেমন দেশ বিদেশের নানান খবর রাখতে বা জানতে পারি না। তার জন্য যেমন ফেসবুক, টুইটার, আরও নানান রকম কোম্পানি নানান সুবিধে দিয়েছে যার মাধ্যমে আমরা জানতে পারি। ঠিক তেমনই মোবাইলকে অপব্যবহার করে আমরা নিজেরাই নিজেদের জীবনকে থমকে দিয়েছি। আসলে কি জানো, সকাল থেকে রাত অবধি 24 ঘন্টা একটা মানুষের জীবনে কম সময় নয়। তাই আমাদের প্রত্যেকের উচিত একটা নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করার। মার 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 মার, মেরে দিল রে, মার মার মার, রিভাইভ কর রিভাইভ কর। দেখো, মোবাইল যেমন আমাদের জীবনের চলার পথে অনেক আলো দিয়েছে, কিন্তু তার থেকেও অনেক বেশি আমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। নানান বিষয়ের বইগুলোর থেকেও নজর কেড়ে নিয়েছে এই মোবাইল। দেখো, মোবাইল ঘেঁটে যদি নিজের ভবিষ্যৎ গড়া যেত তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু এই মোবাইল বাবার কাছ থেকে সন্তানকে, সন্তানের কাছ থেকে বাবাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা নানান কাজের ফাঁকে একটু সময় পেলে আত্মীয় স্বজন বা আপনজনের খোঁজ খবর করি না, মোবাইল নিয়েই ব্যস্ত থাকি। ফেসবুক, টুইটার, এখন তো অনেকে কাজে ফাঁকি দিয়ে গেম খেলা নিয়েই ব্যস্ত থাকে। মার মার মার, এদিন এমনি মার রে ভাই, মার, মেরে দিল রে। আরে মার 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 মার, কি করছিস? মার, ওয়াল দে ওয়াল দে ওয়াল দে। তুমি নিশ্চয়ই শুনেছ, কিছুদিন আগে পাশের গ্রামে একটা বাচ্চা জলে ডুবে মারা গেল ওর মায়ের সামনেই। সেই সময় ওর মা ফোন ঘাঁটাতেই ব্যস্ত ছিল। ঠিক এই ধরনের কত রকম ভয়ঙ্কর দুর্ঘটনা আমি ফোন ব্যবহার না করলেও আমার কানে আসে। কেউ মোবাইলে কথা বলতে বলতে রেলে কাটা পড়েছে, কিংবা রাস্তা পেরোতে গিয়ে গাড়ি চাপা পড়েছে। এমনও দুর্ঘটনা ঘটেছে শাড়ির আঁচলে আগুন লেগে গিয়ে চেঁচামেচি করেছে, কিন্তু সেই আওয়াজ বাড়ির অন্যান্য লোকের কাছে পৌঁছয়নি, ওই মোবাইলে ডুবেছিল বলে। যেমন ছেলে মেয়েদের লেখাপড়ার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে এই মোবাইল, তেমনি ইয়ং ছেলে মেয়েদের উচ্ছন্নে পাঠাচ্ছে এই মোবাইল ফোন। দেখো, তোমাকে বলতে আমার কোনো অসুবিধে নেই, এখনকার বাড়ির বউঝিয়েরাও পরিবারের প্রতি কর্তব্য পালন না করার প্রধান কারণ হলো এই মোবাইল ফোন। মার ভাই মার মার মার, ভাই দুজন আছে, ওয়াল ভাই ওয়াল দে, রিভাইভ মার ভাই, রিভাইভ মার, রিভাইভ মার ভাই, রিভাইভ মার ভাই, ওয়াল দে। মার রে ভাই মার, এদিকে নেমে চলে রে, মার রে, বাঁদিকে যা বাঁদিকে যা। স্যার, স্যার আমি কি তাহলে? এসো। কি করছিস? আয় না এদিকে। পিছন দিক থেকে মার, পিছন দিক থেকে একজন আসছে, তুই রাউন্ড কর, রিভাইভ কর। দাদা রিভাইভ কি? দাদা এখানে দাঁড়া।
এই নিয়ে চলে এসে মার মার ভাই মার রে। দাদা দাদা আপনার চা। মেরে দিয়েছে একজনকে, আয় রে আয় ভাই। কতটা জ্ঞান অর্জন করলি একজনকে? হ্যাঁ কি করলি তুই ভাই? এটা পুরো গেমটাই নষ্ট করে দিলি। তো কি আছে, আবার খেলবো। দাদা জানো সুপর্ণা, দাদা আমাদের প্রত্যেক পদে পদে মিথ্যে কথা বলতো। এলআইসি অফিসে গিয়েও জানতে পারি দাদা ওখানেও মিথ্যে বলেছে। কি বলছো তুমি? দাদা মিথ্যে কথা বলতো? আমি যখন অনেক ছোট ছিলাম আমার বাবা মা মারা যায়। দাদা অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছে আর আমাকেও শিখিয়েছে। মাঝে মধ্যেই দাদা স্কুলে গ্যাপ দিত। আমি স্কুল থেকে এসে দাদাকে জিজ্ঞাসা করতাম, দাদা স্কুলে যাওনি কেন? বলতো আমার মাথার যন্ত্রণা হচ্ছে। আমি অনেক পরে জানতে পারলাম দাদা একটা গ্যারেজে কাজ করত। জান সুপর্ণা, আমি ভাবতাম আমার বাবা অনেক টাকা পয়সা রেখে গেছে, তাই আমার আর আমার দাদার লেখাপড়া ওই টাকা থেকেই হচ্ছে। আমার দাদা আমাকে তাই বলতো। মাঝে মধ্যেই দাদা রাতে আমার সঙ্গে খাবার খেত না। আমি যখন জিজ্ঞাসা করতে যেতাম দাদা বলতো আমার খাওয়া হয়ে গেছে, তোর খাবার আছে, তুই খেয়ে নে। যেই রাত্রিরে দাদা আমার সঙ্গে খেত না, আমি সেই রাতগুলোকে ফলো করতাম। দেখতাম মাঝরাতে উঠে দাদা এক গ্লাস করে জল খেত। এত দুঃখ কষ্টে দিন কাটানোর পরেও দাদা কোনোদিন আমাকে বুঝতেও দেয়নি। তোমাকে ভালোবাসার পরেও আমি দাদাকে কোনোদিন সাহস করে বলতে পারিনি। দাদা আমার মুখ থেকে বুঝতে পেরে তোমার বাবার সাথে তোমার আমার ভালোবাসার কথা আমার বাবাকে বলেছিলাম। বাবা রাজি ছিল না। একদিন তুমি না থাকায় তোমার বাড়িতে আমি গিয়েছিলাম। তোমার দাদাকে সব কথা বলার পর পরের দিন সকালেই তোমার দাদা আমাদের বাড়িতে গিয়েছিল। তোমার দাদাকে দেখে আমার বাবা খুব খুশি হয়েছিল। তোমার আমার ভালোবাসাটা যে আমার বাবা মেনে নিয়েছে শুধু তোমার দাদার জন্য। শুধু স্বর্গ নয়, আমার বাবা বলেছিল যে স্বর্গে তোকে পাঠাচ্ছি সেই স্বর্গে ভগবান আছে। সেদিন আমি বাবার কথাগুলো বুঝতে পারিনি। আজ দাদাকে হারাবার পর আমি বুঝতে পেরেছি আমি ভগবানের সেবা যত্ন করে পুজো করতে পারিনি শুধু ওই মোবাইলটার জন্য। তাই তুমি ওই দামি মোবাইল ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে দিলে? যার জন্যে এই স্বর্গে আমি জায়গা পেলাম, আজ যখন তাকেই হারিয়ে ফেললাম তখন আমার ওই দামি মোবাইল কি হবে বলতে পারো? তুমি ঠিকই বলেছ সুপর্ণা। আমাদের মতো অনেক সুখী পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় শুধু এই মোবাইল ফোনের জন্য। যে ফোন ভাঙা সংসারকে জোড়া লাগাতে পারে না, অকারণে সেই ফোন ব্যবহার করে আর নিজেদের জীবন নষ্ট করবেন না।
এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাইক করতে কিন্তু ভুলবেন না। কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। একটা লাইট, ক্যামেরা, ওকে, অ্যাকশন। প্রতিটা মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে। তুমি পারবে সেই স্বপ্ন দেখাটাকে বন্ধ করতে? স্বপ্ন সত্যি করা অতটা সোজা নয়, তার জন্য নিজের উপর রাখতে হবে বিশ্বাস এবং ধৈর্য। সেটা কি আছে তোমার? কাট কাট। প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার। আচ্ছা বলুন স্যার। সাহেব কোথায়? সাহেব সাহেব তো এখন এসে পৌঁছায়নি। এটা কাজ হচ্ছে না ছেলে খেলা হচ্ছে? আমি কি তাহলে এখানেই প্যাক আপ করে দেবো? আমাকে একটা সুযোগ দেবেন? সুযোগ? কিসের সুযোগ? সুযোগ কি গাছের ফল যে তোকে পেরে দিয়ে দেবো? এর আগে কোথাও কাজ করেছিস? প্রমাণপত্র আছে, দেখাতে পারবি? আপনাদের মতন লোক একটাই শব্দ করে, প্রমাণপত্র। আমাকে যদি কেউ অভিনয় করার সুযোগ না দেয় তাহলে প্রমাণপত্র দেব কোথা থেকে? ছোটবেলায় আমার স্বপ্ন ছিল বড় অভিনেতা হব, কিন্তু সেই সুযোগ আমাকে কেউ দেয়নি, আমি গরিব বলে। নিজের পায়ে কবে দাঁড়াবি? কেন, কার পায়ে দাঁড়িয়ে আছে? হিরোর মতন ডায়লগ দিচ্ছিস। আমার এই ট্যালেন্টটাই আছে। তবে তুই অভিনয় জগতে প্রবেশ কর। কে দেবে সুযোগ? একান্ত আপন গ্রুপ অভিনয় জগৎ থেকে যারা হারিয়ে যাচ্ছেন অন্ধকারে, তাদের আলোর পথ দেখাচ্ছে একান্ত আপন গ্রুপ। একান্ত আপন গ্রুপে আমরা আছি। একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে আপনারাও যদি অভিনয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।